ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সম্প্রতি হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ নিয়েও সংঘাত চরমে পৌঁছেছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। যৌথ সামরিক অভিযানের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। শুরু হওয়া এই অভিযানের জবাবে ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমাগত আরও জটিল হচ্ছে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে গড়াতে পারে। অন্যদিকে ইসলামী বিশ্বের একটি অংশ বর্তমান ঘটনা প্রবাহকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে এটি একটি কিয়ামতের পূর্ব লক্ষণ হতে পারে। বহু শতাব্দী আগে মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির অনেক মিল খুঁজে পাচ্ছেন ইসলামী চিন্তাবিদগণ। একটি সুপরিচিত হাদিসে প্রফেট মুহাম্মদ বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য আগমন করবে এবং কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। এই হাদিসটি ইসলামী জগতে দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। ইতিহাসবিদদের ব্যাখ্যা অনুযায়ী খোরাসান ছিল একটি বিস্তৃত অঞ্চল, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলের বড় অংশই বর্তমানে ইরানের অন্তর্গত। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ওই কালো পতাকাবাহী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র স্থানটি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরা। ১৯৮০ সালে ইসরায়েল আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী বলে ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে স্বীকৃতি দেয়নি। বাস্তবে জেরুজালেম ও আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। একটি হাদিসে বর্ণিত রয়েছে, যখন খোরাসান থেকে কালো পতাকাবাহী লোকদেরকে দেখা যাবে তখন তাদের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা বা মেহেদী। এই দুই হাদিসের সমন্বয়ে অনেক ইসলামিক স্কলার মনে করেন খোরাসান থেকে আগত যে বাহিনী থাকবে তার মধ্যে ইমাম মাহদী থাকবেন, যিনি তাদেরকে নেতৃত্ব দেবেন এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটিকে কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে বিবেচনা করা হয়। এ প্রসঙ্গে আল মালহামা নামক একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী এই মহাযুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বে পুনরায় একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে অনেকের মনেই এই প্রশ্ন উঠেছে, এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসান অঞ্চলের সঙ্গে সম্পর্কিত ভূখণ্ড থেকেই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত সত্য একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন।